सच्चिदानन्दरूपाय विश्वोत्पत्त्यादिहेतवे तापत्रय विनाशाय श्रीकृष्णाय वयं नमः। सुधी भक्तबृंदगण, आगामी शनिवार 22 चैत्र 1431 बंगाब्द 5 एप्रिल 2025 ख्रीष्टाब्द चैत्र शुक्लपक्ष अष्टमी तिथि पड़ेছে। এই তিথিটাকে অশুকাষ্টমী তিথি বলা হয়। এই তিথিতে ব্রহ্মপুত্র নদীতে স্নান করলে পরে ব্রহ্মহত্যাদি পাপ থেকে মুক্তি লাভ করা যায় এবং ব্রহ্মপদ লাভ করা যায়। 365 দিনের মধ্যে একটি দিনই মাত্র এই তিথিটা যোগ পড়ে পবিত্র। বাকি 364 দিন ব্রহ্মপুত্র নদীর জল কুকুরের প্রস্রাবের সমতুল্য পবিত্র। এটা কোনো দেবপূজায় লাগে না। এই একদিনের জন্য এই নদীর জলের এমনই মহিমা এমনই মাহাত্ম্য প্রকাশ পেয়েছিল একমাত্র ভগবান পরশুরামের বরদানের ফলে। ভগবান অনুগ্রহ নিগ্রহ সব করতে পারেন। তিনি অভিসম্পদ দিতে পারেন, আবার আশীর্বাদও দিতে পারেন। তো ভগবান পরশুরাম কেন এই ব্রহ্মপুত্র নদকে অভিসম্পাদ দিয়েছিলেন, কেনই বা আশীর্বাদ দিয়েছিলেন, এর পিছনে কি কি তত্ত্বকথা আছে আসুন সেটাই আমরা আজকে আস্বাদন করব। এর আগের পর্বেতে আমরা ভগবান পরশুরামের বংশ পরিচয়ের কথা আলোচনা করেছি। এই পর্বতে ব্রহ্মপুত্র নদ কিভাবে তিনি এত বড় একজন শ্রেষ্ঠ তীর্থ হলেন সেই কথা আলোচনা করতেছি। ভগবান পরশুরাম যমদগ্নির ঔরসকে আশ্রয় করে রেণুকার গর্ভে জন্ম নিলেন। শ্রীমদ্ ভাগবত মহাপুরাণে তাহা বিস্তারিত আলোচনা করেছেন। ভাগবতের নবম স্কন্ধের 15 অধ্যায় আপনারা দেখতে পাবেন। এখন আমরা 16 অধ্যায়ের মধ্যে প্রবেশ করতেছি। পরশুরাম কৈলাসে থাকতেন, দেবাদিদেব মহাদেবের নিকট থেকে অস্ত্রবিদ্যা আদি শিক্ষা লাভ করতেন। পরশুরামের অনেক ভাই বোন ছিল, তিনি ছিলেন সবথেকে কনিষ্ঠ। একদিন যমদগ্নি পরশুরামের মা রেণুকাকে বলছেন, যাও তুমি নদী থেকে 1 কলস জল নিয়ে আসো, আমি দেবকার্য করব। রেণুকা কলস নিয়ে নদীতে গিয়েছেন জল আনতে। আর সেখানে যাওয়ার পরে দেখেন চিত্ররথ নামক এক গন্ধর্ব বেশ কিছু স্বর্গের অপ্সরাকে নিয়ে এসে ওই নদীতে তারা জল খেলা করতেছে। চিত্ররথ নামক গন্ধর্বের রূপ যৌবন দর্শন করে, অপ্সরাদের সঙ্গে জল ক্রিয়া দর্শন করে রেণুকার মনে মনেও কিঞ্চিত অভিলাষ হলো, ইস আমি যদি তাদের সঙ্গে গিয়ে বসে জল খেলতে পারতাম তাহলে খুবই আনন্দিত হতো, আনন্দ অনুভব করতে পারতাম। তাই তিনি বেশ কিছুক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে তাদের জল খেলা দর্শন করতেছেন আর মনে মনে অভিলাষ করতেছেন নিজেও সেই জল খেলার আনন্দ সুখ অনুভব করতেন। যার কারণে
অনেকটা সময়ই পার হয়ে গেল, কিন্তু আনন্দের ঠেলাতে তিনি বুঝতে পারলেন না। এদিকে যমদগ্নি চিন্তা করছেন, কি ব্যাপার, জল আনতে গেল এতক্ষণ ধরে ফিরে আসে না কেন? হুম পূজা শেষ করে হুম কার্য করব, হুমের সময় এসে গেছে, এখনো ফিরে আসছে না কেন, কি হলো? অনেকক্ষণ চিন্তা করার পরে তিনি সমাধিস্থ হলেন, ধ্যানস্থ হয়ে বসলেন। বসে তিনি বুঝতে পারলেন যে রেণুকার মন চঞ্চল হয়ে গেছে। সে গন্ধর্ব এবং অপ্সরার জল খেলা দেখতে দেখতে সেখানে মগ্ন হয়ে গেছে। অতএব এই জল খেলা সমাপ্ত না হওয়া পর্যন্ত রেণুকা ফিরে আসবে না। রেণুকা মনে মনে গন্ধর্বকে তিনি ভালোবেসে ফেলেছেন। তার রূপ যৌবন দেখে তার সঙ্গে জল খেলার ইচ্ছাও প্রকাশ করিয়াছেন। এই দৃশ্যটা দেখে মুনি তখন রেগে গেলেন, যমদগ্নি মুনি রেগে গেলেন। ওদিকে গন্ধর্ব, চিত্ররথ এবং অপ্সরাগণের জলক্রিয়া সমাপ্ত হয়ে গেল। রেণুকা আবার স্বাভাবিক হয়ে গেলেন। তখন মাথার মধ্যে ঢুকলো, সর্বনাশ, আমি এতক্ষণ ধরে এসে বসে আছি, নদীর ঘাটে জল নিয়ে যাইনি, নিশ্চয়ই মুনি আমার উপর রেগে আছেন। যদি মুনি একবার রাগ করে অভিসম্পাদ দেয় তাহলে তো আর উপায় নেই। তাই ভয়ে ভীত হয়ে তিনি এক কলস জল নিয়ে তাড়াতাড়ি ছুটে বাড়ির দিকে রওনা হচ্ছেন। এবং আশ্রমে গমন করিয়া মুনির সম্মুখে কলস রেখে কৃতাঞ্জলি পটে দণ্ডায়মান রইলেন। দেরি হয়েছে বলে ক্ষমা চাচ্ছেন। কিন্তু যমদগ্নি মুনির ক্রোধ শান্ত হল না। যমদগ্নি মুনি অতিশয় ক্রোধান্বিত হইয়া বললেন, হে পুত্রগণ, তোমাদের মা আজ পরপুরুষ অবিলাসী হইয়াছে, তাই সে পাপিনী হইয়াছে, পাপিষ্টি হইয়াছে, পাপিয়সী। তাকে নিয়ে আমি আর ঘর সংসার করব না। যাও, কে আছিস তোরা, এখনই তোর মাকে বধ কর। পুত্রগণ কেউ পিতার কথা শুনতে রাজি হলেন না। পুত্রগণ বলছে, কি বলছো বাবা, তোমার কি মাথা খারাপ হয়েছে? আমরা আমাদের নিজের হাতে মাকে কেটে দিব, বধ করব? না, আমরা পারবো না। মাতৃহত্যা করা আমাদের দ্বারা হবে না, সম্ভব নয়, হবে না। এমন সময় দৈব যুগে সেখানে কৈলাস থেকে পরশুরাম এসে উপস্থিত হয়ে গেছে। যমদগ্নি তখন পরশুরামকে দেখে বলছেন, হে রাম, তোমার মাতা বেবিচারিণী হইয়াছে, তোমার মাতা অসতী হইয়াছে, তোমার ভাতৃগণ আমার বাক্য পালন করে নাই, তারা কুপুত্র হইয়াছে। অতএব তুমি তো আমার সুপুত্র, তাই আমার আদেশে তুমি এখনই তোমার মাতার সহিত তোমার ভাতৃগণ সবাইকে বধ কর। পরশুরাম যমদগ্নির আদেশ শিরোধার্য করে নিলেন। যুয়াজ্ঞে পিতাজি। যমদগ্নির আদেশ শিরোধার্য করে পিতৃবাক্যে তিনি তখন প্রস্তুত হয়ে গেলেন মাতৃ এবং ভাতৃদেরকে হত্যা করার জন্য। কারণ পরশুরাম জানতেন যে তার পিতার তপস্যার প্রভাব কতখানি আছে, এটা তিনি ভালোভাবে জানতেন। আর এই জন্যই পিতার আদেশ করা মাত্রই তিনি হাতের কুড়াল নিয়ে মাতার সহিত ভাতৃগণকে বধ করলেন, কোটার দিয়ে কেটে ফেলে দিলেন। পরশুরামের এইরূপ কার্য দেখিয়া যমদগ্নি অত্যন্ত প্রসন্ন হলেন, সন্তুষ্ট হলেন। তুমি আমার যথার্থ পুত্র, তুমি আমার শ্রেষ্ঠ পুত্র, তুমি আমার সুপুত্র, তুমি আমার বাক্য পালন করিয়াছ, আমার আদেশ পালন করিয়াছ।
অতএব তুমি আমার নিকটে বর চাও, তুমি আজকে যাহা বর চাইবে আমি তোমাকে তাহাই বর প্রদান করিব, আমার কাছে বর চাও। পরশুরাম তখন বর চাইলেন। শ্রীমদ্ ভাগবত মহাপুরাণের নবম স্কন্ধের 16 অধ্যায়ের 7 নম্বর শ্লোক যদি আপনারা খুলেন, সেখানেও দেখতে পাবেন সেই বরের কথা লেখা আছে। ভুব্রে হত্বা নাম রাময়পি জীবিতম স্মৃতম ভূদে। আমার মাতা এবং ভ্রাতার সহিত তারা যেন পুনরায় জীবিত হয়ে উঠে যায়, আমাকে এই বর প্রদান করুন। আমি যে তাহাদেরকে কুড়াল দ্বারা বধ করিয়াছি, এটা যেন তাদের কোনো স্মরণ থাকে না, মনে না থাকে, যেন তারা ঘুম থেকে উঠতেছে এইরকম ভাবে মনে হয়, আমাকে এই বরই দাও। যমদগ্নি মুনি তখন বলিলেন তথাস্তু। যখন বললেন, পরশুরাম তখন ওই কাটা মাথাগুলা তাদের দেহের সঙ্গে আবার সংযুক্ত করে দিলেন। যমদগ্নি মন্ত্রপুত করে জল ছিটা দিলেন। ঘুমের থেকে মানুষ যেভাবে জেগে উঠে বসে, স্বাভাবিক চলে, কথাবার্তা বলে, সেইভাবে মায়ের সহিত ভাইয়েরা জেগে উঠলেন। যেমন সুস্থ শরীর, ঘুম থেকে জেগে উঠেছেন। পরশুরাম যে তাদেরকে গলা কেটেছিল, মাথা কেটে দিয়েছিল, সেটাও তাদের মনে নেই, সুস্থ হয়ে উঠে গেলেন। কিন্তু সেই স্থানে একটি আশ্চর্য ঘটনা ঘটেছিল। সেটা হলো পরশুরামের দেহের মধ্যে মাতৃহত্যা পাপটা ঢুকে গিয়েছিল, যার কারণে পরশুরামের হাতের কুড়াল আর হাত থেকে পড়ে নাই। হাতের মধ্যে কুড়ালটা রয়ে গেছে। বারবার চেষ্টা করা সত্ত্বেও তিনি তিনার হাতের কুড়াল মাটিতে রাখতে পারছেন না। তখন পরশুরাম পিতা যমদগ্নি মুনিকে জিজ্ঞাসা করলেন, পিতাজি, আমার হাত থেকে কুড়ালটা কেন পড়তেছে না? হাতের মধ্যে কুড়ালটা থেকে যাচ্ছে, আমি অনেক চেষ্টা করে কুড়ালকে নামিয়ে রাখতে পারতেছি না। এর আগে তো কখনো এরকম হয় নাই, চুম্বকের মতন হাতের মধ্যে লেগে থাকবে, এরকম তো কখনো হয় নাই, কিন্তু এখন কেন হচ্ছে? তার কারণটা কি? যমদগ্নি বললেন, তাহলে তোমাকে মাতৃহত্যা পাপে ধরেছে। পরশুরাম বললেন, তাহলে এই মাতৃহত্যা পাপে যদি আমাকে ধরে, তাহলে সেই পাপকে নাশ করতে হবে। সেই পাপকে নাশ করার কোন উপায় থাকলে আপনি কৃপা করে বলুন, আমি তাই করব। যমদগ্নি বললেন, তাহলে তোমাকে পৃথিবীর সমস্ত তীর্থ স্নান করতে যেতে হবে। পৃথিবীর সমস্ত তীর্থে স্নান করলে পরেই তুমি মাতৃহত্যা পাপ থেকে মুক্তি লাভ হয়ে যাবে। আমি কেমন করে বুঝবো মাতৃহত্যা পাপ নাশ হয়েছে? বলে, যেদিন তোমার হাত হইতে কুড়ালটা খসে পড়ে যাবে, যেদিন তোমার হাত হইতে কুড়ালটা খসে পড়ে যাবে, সেদিনেই তুমি বুঝতে পারবে যে তোমার মাতৃহত্যা পাপ বিনাশ হয়ে গেছে। যাই হোক, পিতার আদেশে পরশুরাম তীর্থ ভ্রমণে বেরোলেন। তীর্থ ভ্রমণ করতে 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 প্রায় 3.5 কোটি তীর্থ তিনি ভ্রমণ করেছেন, স্নান করেছেন, কিন্তু কোথায়ও তিনার এই হাতের কুড়াল পড়ে নাই, হাতের কুড়াল খসে পড়ে নাই। তীর্থ ভ্রমণ করতে 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 তিনি বিভিন্ন স্থানে গমনাগমন করতেছেন। একদিন এক বৃক্ষতলে বসে তিনি চিন্তা করতেছেন। সমস্ত পৃথিবী ভ্রমণ করতে করতে 3.5 কোটি তীর্থ ভ্রমণ করা হয়ে গেল, এখনো আমার মাতৃহত্যা পাপ থেকে আমি মুক্তি লাভ করতে পারলাম না। হাত হইতে কুড়ালটা খসে পড়ে নাই। কি করলে
এই পাপ থেকে মুক্তি লাভ হব। তো যে বৃক্ষের তলায় বসে তিনি চিন্তা করছিলেন, ওই বৃক্ষ হইতে অনতি দূরে এক ব্রাহ্মণ জমিতে হাল চাষ করছেন। যদিও ব্রাহ্মণের হাল চাষ করার কোনো বিধান নাই, কিন্তু শাস্ত্রে এও লেখা আছে, ব্রাহ্মণ যদি তার ব্রাহ্মণ বৃত্তি যজনের দ্বারা তার সংসার না চলে, তাহলে তিনি ক্ষত্রিয়দের বৃত্তি অবলম্বন করতে পারেন। এতেও যদি পরিবার না চলে, তাহলে তিনি বৈশ্যের বৃত্তিকেও অবলম্বন করতে পারবেন, এতে দুঃসহ নয়। তো এই স্থানে দেখা গেল ওই ব্রাহ্মণ বৈশ্যের বৃত্তি মানে কৃষিকাজ, হাল চাষ তিনি করতেন। তিনি এতটাই গরিব ছিলেন যে তিনার একটা মাত্র গাভী ছিল। ওই গাভীর একটা বাছুর দিয়েছে, ওই গাভী আর বাছুরকে জলের মধ্যে যোজন করে লাঙ্গল দিয়ে হাল চষতেন। তাহলে একটি হলো গাভী আর গাভীর বাচ্চা, ওটা এখন মোটামুটি বড় হয়েছে, ষাঁড়ের মতো হয়েছে, তাকে নিয়ে হাল চালাচ্ছেন অবস্থায়। তো ষাঁড়টি তো বলবান, শক্তিবান, এই জন্য সে আগে আগে চলে, বলদ। আর গাভীটি একটু বৃদ্ধ হয়ে গেছে, শক্তিহীন, কম শক্তি, এই জন্য সে একটু পিছে যায়। ব্রাহ্মণ তখন ক্রোধের সহিত গাভীকে খুব মারেন, আঘাত করেন, গালিও দেন। এখন ওই বলদটা, ওই ষাঁড়টা তো গাভীরই বাচ্চা, সে যখন দেখতেছে আমার মাকে মারতেছে, আমার মাকে গালি দিচ্ছে ব্রাহ্মণ, তখন সে সহ্য করতে পারছে না, সে দুঃখ পাচ্ছে, সহ্য করতে পারছে না, দুঃখ পাচ্ছে। এমন সময়ে ব্রাহ্মণদের গৃহ হইতে ব্রাহ্মণের পুত্র খাবার নিয়ে এসেছে, ব্রাহ্মণকে ডাকতেছে খাবার খাওয়ার জন্য। ব্রাহ্মণ গরু লাঙ্গল থামিয়ে এবার তিনি খাবার খেতে গেছেন। সেই সুযোগে গাভী আর গাভীর বাছুর দুজনের মধ্যে কথাবার্তা বলছে, সেই ষাঁড় বলদ আর গাভীর মধ্যে কথাবার্তা হচ্ছে। বলদটা বলছে, হে মাতো, এই দুষ্ট ব্রাহ্মণ আপনাকে শুধু মেরেই যাচ্ছে আর গালি দিয়ে যাচ্ছে। আমি তোমার পুত্র হয়ে তার কোনো প্রতিকার করতে পারলাম না, আমি শুধু দেখেই গেলাম, আমি শুধু শুনেই গেলাম। কি করব বলো মা? যদি তুমি আমাকে আদেশ দেও, তাহলে আমি শিং মেরে এই ব্রাহ্মণটাকে মেরে ফেলে দিব। গাভী বলছে, না না বৎস, ওভাবে করতে নেই, ব্রহ্মহত্যা না মহাপাপ, ব্রাহ্মণ বধ মহাপাপ। দেখো আমার কর্মে যা আছে তাই তো হবে, আমি তো আমার কর্মফল ভোগ করার জন্য গাভীকুলে জন্ম নিয়ে এসেছি, তা আমাকে ভোগ করতে দাও। দেখো এই ব্রাহ্মণ আমাদেরকে লালন করে, পালন করে, আমাদেরকে খাবার খেতে দেয়, ঘরের ভিতরে থাকার ব্যবস্থা করে দেয়, রোদ বৃষ্টিতে আমাদের কত যত্ন নেয়। বেশি রুদ্র হলে গাছের তলায় নিয়ে আসে, বৃষ্টি হলে ঘরের ভিতরে নিয়ে যায়, রাত্রিবেলা মশারি টাঙ্গিয়ে দেয়, ধুমা দেয় মশার জন্য, তারপরে ঘাস কিনে খেতে দেয়, ভাত খেতে দেয়, জল খেতে দেয়, কুড়া খেতে দেয়। তো তার তো কাছ থেকে সেবা আমরা গ্রহণ করতেছি, তার তো খাচ্ছি, তো তার বিনিময়ে যদি আমি তার কাজ করতে না পারি, সে তো আমাকে মারবেই, আমাকে বকবে, গালি দিবেই।
একজনে খাবার দিচ্ছে, থাকার জায়গা দিচ্ছে, আর তার ঠিক মতো কাজ করতে না পারলে সে তো মারবি। এতে রাগ করার কি আছে? এতে রাগ করে কিনু লাভ নেই পুত্র। এটা হলো আমাদের কর্মফল। কর্মফল সবাইকেই একদিন না একদিন ভোগ করতে হবে। এদিকে ভগবান পরশুরাম তো ওই গাছের নিচে বসে বসে ওই গরুর, বৎস আর গাভীর সব কথা শুনতেছেন। তিনি তো ভগবানের অংশ অবতার, তিনি পশু পাখিদের কথাও বুঝেন। ব্রাহ্মণ কিছুই বুঝতে পারছে না, কিন্তু পরশুরাম সব বুঝতেছেন। বলদটা বলতেছে, ওমা, তোমার গর্ভে আমার জন্ম, আমি কিন্তু এইসব দেখে আর সহ্য করতে থাকতে পারছি না। এইবার আসার পরে যদি ব্রাহ্মণ আবার তোমাকে গালি দেয়, আবার তোমাকে মারে, তাহলে আমি কিন্তু ব্রাহ্মণকে আজকে মেরে ফেলে দিব। এদিকে ষাঁড় বলদের মধ্যে, গাভীর মধ্যে এইভাবে কথা শেষ হতে না হতেই এদিকে ব্রাহ্মণের খাওয়া দাওয়া শেষ। ব্রাহ্মণ আবার পুনরায় লাঙ্গলকে জুড়ে ধরেছেন হাল চাষ করার জন্য। গাভীকে আবার সেই প্রহার, লাথি, গালি দিতে শুরু করেছেন। তখন ওই ষাঁড় আর সহ্য করতে পারল না। সে হঠাৎ এমন জুড়ে গর্জন করে উঠল, আর একেবারে লাঙ্গল জোয়াল ভেঙ্গে তেসরা করে এসেই ব্রাহ্মণের পেটের মধ্যে শিং ঢুকিয়ে মাথা নাড়া দিয়ে দিল। পেট ফেটে গেল। ব্রাহ্মণ তৎক্ষণাৎ সেখানেই পরে মারা গেলেন। সঙ্গে সঙ্গেই ওই ষাঁড়ের শরীরটা কালো হয়ে গেল। তাই সে গাভীকে বলছে, ওমা, আমি না আগে ধবধবে সাদা ছিলাম, তো এখন আমি কালো হয়ে গেলাম কেন? গাভী বলল, বৎস, তোমার শরীরে ব্রহ্মহত্যা পাপ লেগেছে, আর এই পাপের কারণে তুমি এখন কালো হইয়াছ। ষাঁড় বলছে, মা, তাহলে কি করতে হবে? এই পাপ মোচন করার কোনো উপায় কি আছে? কি করতে হবে? গাভী বললেন, হ্যাঁ, উপায় আছে। তুমি এখান থেকে রওনা হও। রওনা হয়ে তিব্বত মানসরোবর কে কাছাকাছি তোমাকে যেতে হবে, যাকে আমরা কৈলাস পর্বত বলি। সেখানে যাওয়ার পরে তুমি একটা হিমবাহ দেখতে পাবে, খুব ঠান্ডা একটা কুণ্ড দেখতে পাবে, গুফার ভিতরে আছে। সেই গুফার ভিতরে গিয়ে ওখানে তুমি স্নান করবে, তাহলে তুমি ব্রহ্মহত্যা পাপ থেকে মুক্ত হয়ে যাবে। ওটা ব্রহ্মার পুত্র, ব্রহ্মপুত্র, এটা একটা হ্রদ, হিমবাহ নামে পরিচিত। ওখানকার স্থানীয় মানুষ তাকে চেমায়ুংদু হিমবাহ বলিয়া থাকেন। অতএব যাও, তুমি ওই পর্বতের গুফার ভিতরে প্রবেশ করো, আর সেই হ্রদেতে গিয়ে তুমি ডুব দাও। সেই হ্রদের জলে ডুব দেওয়ার পর যদি দেখো তোমার শরীর আবার সাদা হয়ে গিয়েছে, তাহলে তুমি মনে করবে যে ব্রহ্মহত্যা পাপ তোমার বিনষ্ট হয়ে গেছে, তুমি পাপ থেকে মুক্ত হয়ে গেছো। গাভীর কথা শুনে ষাঁড় তখন সেইভাবে রওনা হলো। পরশুরাম ভগবান চিন্তা করলেন, তাহলে আমিও তো মাতৃহত্যা পাপ করেছি, 3.5 কোটি তীর্থ ভ্রমণ করেছি, কোথায় তো আমার হাতের কোড়ালটা খসে পড়ে নাই, তাহলে আমি ওই ষাঁড়ের পিছনে পিছনে যাই। যদি ষাঁড়টা কালোর থেকে সাদা হয়ে যায়, তাহলে বুঝতে পারবো সেই তীর্থের অপূর্ব মহিমা, আর আমিও সেই তীর্থে ডুব দিলে হয়তো মাতৃহত্যা পাপ থেকে মুক্ত হইতে পারব। এই জন্য পরশুরাম রওনা হয়েছিলেন, ওই ষাঁড়ের পিছন ধরে ধরে রওনা হলেন।
ষাটটি দেখতে 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 সেই হ্রদের মধ্যে গিয়ে উপস্থিত হলেন এবং সেই হিমবাহ সেই ঠান্ডা জলেই শীতল জলেই তিনি গিয়ে স্নান করলেন, ডুব দিলেন। পরশুরাম দেখলেন সত্যি সত্যি তো ষাঁড়ের শরীরটা আবার ধবধবে শ্বেতবর্ণ হয়ে গেছে, সাদা হয়ে গেছে। তার মানে ব্রহ্মহত্যা পাপ তার দূর হয়ে গেছে, সে পূর্বের ন্যায় রূপ ধারণ করেছে। পরশুরাম এর বিশ্বাস জন্মিল। এত অপূর্ব আশ্চর্য দৃশ্য, বড় বিস্মিত হয়ে গেলেন। বাহ! মনে মনে ভাবলেন, তাহলে আমি যদি স্নান করি তাহলে হয়তো আমারও মাতৃহত্যা পাপ দূর হইতে পারে। অতঃপর পরশুরাম ওই হ্রদের মধ্যে গিয়ে ডুব দিলেন। আর ডুব দেওয়া মাত্রই তিনার হাত হইতে সেই কুড়ালটা এই হ্রদের জলের মধ্যেই পড়ে গেল। ডুব দিয়ে উঠে দেখলেন হাতের মধ্যে কুড়াল নেই, কুড়াল খসে পড়ে গেছে জলের মধ্যে। পরশুরাম ভাবলেন, বাবা, এত মহা বড় তীর্থ, এত বিশাল তীর্থ, এত বড় বিশাল পর্বতের গুফার ভিতরের মধ্যে পড়ে আছে। এই এত বড় তীর্থের সন্ধান পৃথিবীর কেউ জানে না। যারা যে যে তীর্থের নাম জানে সেই সমস্ত তীর্থ তো আমি ভ্রমণ করলাম। আমি প্রায় 3.5 কোটি তীর্থ ভ্রমণ করলাম, স্নান করলাম, কিন্তু কোথায়ও আমার হাতের কুড়াল খসিয়া পড়ল না। এখানে যখন হাতের কুড়াল খসিল তখন ওই 3.5 কোটি তীর্থ হইতেই এই তীর্থ শ্রেষ্ঠ বলিয়া আমি জগতে ঘোষণা করব। আমি ইহাকে পর্বত কেটে গুফা হইতে বাহির করিয়া লইয়া যাইব। পৃথিবীর জগৎবাসীদেরকে উদ্ধার করার জন্য পৃথিবীর পাপীগণ সবাই এইখানে স্নান করবেন এবং তারা পাপমুক্ত হইবেন। অতএব পরশুরাম তখন এই হ্রদকে প্রণাম করে জিজ্ঞাসা করছেন, হে হ্রদরূপী জলময়, আপনি কে? আপনার পরিচয় কি? কেনই বা এই গুফার মধ্যে আপনি হ্রদরূপে অবস্থান করতেছেন? জগৎজীবকে উদ্ধার করার জন্য বাহির হন, বাহিরে আসুন। এইভাবে বারবার আহ্বান করে বলতে শুরু করেছেন। হ্রদ তখন বলছে, আমি ব্রহ্মার পুত্র, আমার নাম ব্রহ্মপুত্র হ্রদ। আমার শক্তি নেই যে এত পাহাড় পর্বত ভেঙ্গে আমি পৃথিবীর বিভিন্ন স্থানে গমনাগমন করব, জীবকে মুক্তি দান করব, উদ্ধার করব, সেই শক্তি আমার নেই। তাই আমি ওই গুফার ভিতরেই রয়েছি, পড়ে আছি। পরশুরাম বললেন, আপনি যদি আমাকে আদেশ করুন, আমার প্রতি কৃপা বর্ষণ করুন, তাহলে আমি আমার হাতের কুড়াল দিয়ে এই পর্বত সকল বিদীর্ণ করে কেটে আপনাকে এখান থেকে বাহির করে নদী রূপে আমি নিয়ে চলে যাব, নদ রূপে নিয়ে যাব। এখন তো আপনি হ্রদ রূপে আছেন, আমি হ্রদ থেকে নদেতে রূপান্তরিত করে আপনাকে নিয়ে যাব পৃথিবীর বিভিন্ন স্থানে। আপনার এই জলে স্পর্শ করে স্নান করে মানুষ উদ্ধার হবে। আপনি হবেন 3.5 কোটি তীর্থের মধ্যে শ্রেষ্ঠ তীর্থ। শ্রেষ্ঠ তীর্থ বলে আমি আপনাকে প্রতিষ্ঠা করিব, আপনার মান সম্মান যশ আমি পৃথিবীতে প্রচার করিব। তখন ব্রহ্মপুত্র হ্রদ এতে রাজি হয়ে গেলেন। ঠিক আছে, ঠিক আছে, তাহলে আমি রাজি হলাম। এবার
তুমি পর্বত কেটে আমাকে বের করে নিয়ে যাও। অতঃপর পরশুরাম পর্বত কাটতে লাগলেন। পর্বত কেটে কেটে তিনি আগে আগে চলছেন, আর রথ পিছে পিছে চলতে শুরু হলেন, অগ্রসর হলেন। এইভাবে তিব্বতের সেই মানসরোবরের কাছে যে চেমায়ুং দুং হিমবাহ, সেখান থেকে তিনি পর্বত কাটা শুরু করলেন এবং হিমালয়ে পর্বতের উত্তর ঢালের সমান্তরালে দিকে নিয়ে আসলেন। প্রায় 1200 কিলোমিটার রাস্তা কাটলেন, কেটে নিয়ে আসলেন। আসার পরে এবার সেই প্রবাহটা ভারতবর্ষে ঢুকলো, হিমালয়ের পাদদেশ, উত্তর পাদদেশ দিয়ে ঢুকলেন। এখানে আসার পরে এর নাম হয়ে গেল সাপুং নদ। সেখানকার স্থানীয় লোক সাপুং নদ নামে একে ডাকেন। সেখান থেকে আসার পরে এবার পূর্ব দিকে রওনা হলেন, প্রবাহিত হইয়া নামচা বারুয়া নামক পর্বতের সিংহের পূর্ব দিকে দিয়ে আবার সেখান থেকে বেঁকে হিমালয়ের গভীর এবং সংকীর্ণ গিরিপথকে অতিক্রম করে যখন ভারতবর্ষে ঢুকলেন, তখন তাকে দিয়ং নামে পরিচিত হলেন। তো সেখান থেকে ভারতবর্ষের অরুণাচল প্রদেশে প্রবেশ করলেন। প্রবেশ করার পরে তিনি আরো কিছু দূর অগ্রসর হলেন। তখন সদিয়াংয়ের কাছে আসার পরে দিয়ং নদ দিব্যং লোহিত নদীর সহিত মিলিত হয়। তখন সেখানে পুনরায় আবার পরশুরাম স্নান করেন। তাই আজ অবধি আমরা দেখতে পাই যে ওখানে পরশুরাম কুণ্ড নামে পরিচিত আছে। অরুণাচলে পরশুরাম কুণ্ড বলে প্রসিদ্ধ তীর্থ আছে। তো সেখান থেকে এবার ব্রহ্মপুত্র নদ নামে তিনি আসামে ঢুকলেন। অরুণাচল যদিও আগে আসামের সঙ্গে ছিল, এখন আলাদা হয়েছে। যাই হোক, এবার আসাম প্রদেশের উপত্যকা দিয়ে পশ্চিম দিকে প্রবাহিত হয়ে তিনি গৌহাটিতে আসলেন। গৌহাটির উপর দিকে গিয়ে তারপরে তিনি বাংলাদেশে প্রবেশ করলেন। ব্রহ্মপুত্র নদ আসাম উপত্যকার উপর দিয়ে পশ্চিম দিকে গিয়ে প্রবাহিত হয়ে এইভাবে কিছু দূর অগ্রসর হওয়ার পর, কিছু দূর যাওয়ার পরে মেঘনা নদকে দেখে পরশুরাম তখন সেখানকার দিক পরিবর্তন করে দিলেন। সামনে দেখলেন যে মেঘনা নদী, এই জন্য দিক পরিবর্তন করে দিলেন এবং ধুর্জি শহরের দিকে রওনা হলেন। কিছু দূর যাওয়ার পরে ব্রহ্মপুত্র নদকে সেখান থেকে দক্ষিণ দিকে ঘুরিয়ে বাংলাদেশে দিলেন। সেখান থেকে এই যমুনা নামে এই ব্রহ্মপুত্র নদ বাংলাদেশে প্রবেশ করেছেন। তারপরে পরশুরাম বলছেন, সামনে পদ্মা নদী দেখা যাচ্ছে, অতএব পদ্মা একজন নারী, তুমি ব্রহ্মপুত্র, ব্রহ্মার পুত্র, তুমি সেই নারীর সঙ্গে মিশিত হবে না, তুমি এখানে থাকো। আমি যাচ্ছি পৃথিবীর সমস্ত তীর্থের জল এনে তোমাকে অভিষেক করাবো। অভিষেক করিয়ে এই যে 3.5 কোটি তীর্থের রাজা আমি তোমাকে বানাবো। পৃথিবীর সমস্ত তীর্থের রাজা তুমি হবে। অতএব তুমি এখানে অবস্থান করো,
এতদ্ভিন্ন আরও যদি পাই তাহলে সেইগুলো আমি নিয়ে আসব। অতএব এখান থেকে আপনি যাবেন না, এখানে বসে থাকুন। আপনাকে পৃথিবীর সমস্ত তীর্থগণ পূজা করিবে। 3.5 কোটি তীর্থ তো করবেই, কারণ এই 3.5 কোটি তীর্থতে স্নান করেও আমার মাতৃহত্যা পাওয়া যায় নাই। অতএব তারা তো তোমার পূজা করবেই। এতদ্ভিন্ন আরও কিছু তীর্থের জল আমি আনব তোমাকে সম্মান দেওয়ার জন্য। আমি না আসা পর্যন্ত তুমি কিন্তু এখান থেকে কোথাও যাবে না। আমি তোমাকে শ্রেষ্ঠ তীর্থ বলে জগতে প্রচার করিব। তারপরে সেখান থেকে আমি তোমাকে পৃথকভাবে নিয়ে একেবারে সাগরে মিলন করে দিব, সাগরের সঙ্গে মিশাবো। আশেপাশে অন্য কোনো নদের সঙ্গে তোমাকে মিশাবো না। অন্য নদী তোমার মধ্যে এসে প্রবেশ করতে পারে, কিন্তু তুমি অন্য নদীতে প্রবেশ করবে না, তোমাকে করাবো না। এই জন্যই তুমি এখানে থাকো। এই বলে ভগবান পরশুরাম তীর্থে গমন করতে শুরু করলেন। সমস্ত তীর্থের জল আনতে শুরু করলেন বিন্দু বিন্দু করে। এই অবসরে ব্রহ্মপুত্র নদ পদ্মার সঙ্গে গিয়ে মিশে যায়, আর বঙ্গোপসাগরে গিয়ে তিনি সেখানে পড়ে যান, বঙ্গোপসাগরে পড়ে গেলেন। তো পদ্মার সঙ্গে যেখানে মিশেছিলেন, জানা যায় যে লাঙ্গলবাদ নামে নাকি স্থান আছে নারায়ণগঞ্জ, ঢাকা নারায়ণগঞ্জের জেলার অন্তর্গত লাঙ্গলবাদ নামক গ্রাম আলোচনা করা হয়েছে। যাই হোক, এইদিকে 33 কোটি তীর্থের জল, 3.5 কোটি নয়, 33 কোটি তীর্থের জল সংগ্রহ করিয়া পরশুরাম আসলেন। আসার পরে দেখেন যে ব্রহ্মপুত্র নদ পদ্মা নদীর সঙ্গে মিলিত হয়ে গিয়ে সমুদ্রে পড়ে গেছে, সাগরে। তাই পরশুরাম অত্যন্ত ক্রুদ্ধ হইলেন। ওরে দুরাচার, ওরে কামুক, তুই কামে মত্ত হইয়া একই করলে কাজ। আমি এত পরিশ্রম করে 33 কোটি তীর্থের জল নিয়ে এলাম, তোকে অভিষেক করে সমস্ত তীর্থের রাজা করব বলে আমার সমস্ত পরিশ্রম তুই বিফল করে দিলে। তাই আমি তোকে অভিসম্পাদ দিলাম, আজ হইতে তোর এই নদীর জল কুকুরের মূত্র সমতুল্য পবিত্র থাকবে, কোনো দেবদেবীর কাজে লাগবে না। ব্রহ্মপুত্র নদ তখন মূর্তিমান হয়ে পরশুরামের চরণে পড়লেন। হে ভগবান পরশুরাম, আমি ভুল করে ফেলেছি, আমাকে ক্ষমা করুন, আমাকে ক্ষমা করুন, আমাকে অভিসম্পদ থেকে মুক্ত করুন। পরশুরামে তখন ক্রোধ শান্ত হলো, দয়া উদয় হলো, তিনি প্রসন্ন হলেন। পরশুরাম বললেন, আমার বাক্য তো কখনো লঙ্ঘন হয় না, যেটা অভিসম্পাদ বেরিয়ে গেছে সেটা আর করা যাবে না। তবে হ্যাঁ, একটা উপায় বলে দিই। চৈত্র মাসের শুক্লপক্ষের অষ্টমীতে অশুকাষ্টমী বলা হয়। তোমার জল ওই দিনের জন্য পবিত্র থাকবে, অর্থাৎ 1 বৎসরের মধ্যে মাত্র 1 দিন তোমার এই জল পবিত্র থাকবে। সেই দিন যেই জন তব জলে স্নান করিবে, সে পঞ্চপাতকের পাতকী হইলেও পাপ থেকে মুক্ত হয়ে ব্রহ্মলোক প্রাপ্ত হইবে, ব্রহ্মলোকে যাইবে। এই বলে পরশুরাম সেখান থেকে চলে গেলেন। সেই থেকে আজ অবধি এই অশুকাষ্টমীতে ব্রহ্মপুত্র নদীতে স্নানের প্রথা চলে আসতেছে। পুনর্বসু নক্ষত্র যুগে বিশ্বলগ্নে ব্রহ্মপুত্র নদে স্নান করিলে সমস্ত পাপ ক্ষয় হয় এবং ব্রহ্মপদ প্রাপ্ত হওয়া যায়।
তো সেই অনুসারে দেখা গেল আগামী শনিবার অর্থাৎ 22শে চৈত্র 1431 বঙ্গাব্দ 5ই এপ্রিল 2025 খ্রিস্টাব্দ শনিবারে অষ্টমী তিথি, অশুকাষ্টমী তিথি। অষ্টমী আছে রাত্রে 12টা 23 পর্যন্ত। তবে পুনর্বসু নক্ষত্রে স্নান করলে পরে আরো বেশি লাভ হয়। পুনর্বসু নক্ষত্র আরম্ভ হবে সকালে 10টা 26 পরে। এর আগ পর্যন্ত আদ্যা নক্ষত্র আছে। যারা ভোরবেলা স্নান করবেন বা 10টা 23 মধ্যে স্নান করবেন তারা পুনর্বসু নক্ষত্র পাবে না, তারা আদ্যা নক্ষত্র পাবে। তাহলে 10টা 26 পরে যারা স্নান করবে, অর্থাৎ 10:30, সকালে 10:30টার পর থেকে রাত্রে 12টা 23 পর্যন্তই সময় আছে। যারা স্নান করবেন এরা সমস্ত পাপ থেকে মুক্তি লাভ করতে পারবেন আর ব্রহ্মপদ লাভ, অর্থাৎ কোনো না কোনো ব্রহ্মাণ্ডের ব্রহ্মা তিনি হতে পারবেন। এত বড় মহিমার কথা আলোচনা করে গিয়েছেন। আচ্ছা, ওই দিবসে আরেকটা জিনিসের কথা আমাদেরকে বললেন, সেটা হলো অশোক ফুলের কলি। অশোক ফুলের কলি 8টা জলের মধ্যে দিবেন, দিয়ে সেই জল পান করবেন, কারণ এটার নাম অশুকাষ্টমী। কারণ অশোক বৃক্ষ বর্তমান জগতে আমরা 2 রকম দেখতে পাই। একটা হয়েছে লম্বা লম্বা পাতা, যেগুলো দেবদারু বলিয়ে, দেবদারুকে অশোক বলা হয়। কিন্তু দেবদারু গাছে তো ফুল ধরে না, কলি হয় না। কিন্তু সীতা অশোক নামে একটি অশোক বৃক্ষ আছে, ওটাই হলো প্রকৃত অশোক, যেটা আমাদের থুবা থুবা হয়ে ফুল ধরে। ফুল দিলে কলি হবে, আগে কলি হবে তবে তো ফুল হবে। কলি না দিলে তো ফুল হয় না, আগে তো কলি হবে তারপরে ফুল হবে। আমরা যে রামায়ণে দেখতে পাই যে সীতা দেবী লঙ্কার অশোক বনে ছিলেন, সেই অশোক গাছগুলো এক একটা ওই আম গাছ, জাম গাছ, বট গাছের মতো বড় বড় হয়। দেবদারু গাছের মতো সোজা হয়ে উঠে না। এগুলো আম গাছ, জাম গাছ, বট গাছের মতন বড় বড় হয় এবং এতে থুকা থুকা ফুল ধরে। যদি আপনারা কোথায় পান, সেই অশোক ফুলের কলি 8টা নেবেন আর জল নিয়ে পান করিবেন। কারণ ওই দিন ব্রহ্মপুত্রের জল অত্যন্ত পবিত্র। তাহলে আপনার জীবনের দুঃখ দুর্দশা সব নাশ হয়ে যাবে। সীতা দেবীর দুঃখ দুর্দশা নাশের জন্য অশোক বৃক্ষতলে অবস্থান করেছিলেন, অশোককে কলি খেয়েছিলেন। শোক তালিব শয় একার আকার ও শোক মানে দুঃখ, দুঃখ নিবারণের জন্য। তো এইভাবে আমরা দেখতে পেলাম এবং আপনাদেরকেও সেই তত্ত্বকথাটাই জানিয়ে দিলাম। সেই থেকে অশুকাষ্টমী মহিমার কথা পৃথিবীতে প্রচার হইয়াছে। শ্রীকৃষ্ণ সারাবলী নামক গ্রন্থেতে আলোচনা করা আছে চৈত্র মাসের অশুকায় অষ্টমী দিবসে সেই দিন তব বাড়ি যে জন পরশিবে পঞ্চপাতকের পাপী যদি কেহ হবে অনাহাসে তার পাপ তখনই খণ্ডিবে। সেই দিন তব জলে যে করিবে স্নান দিব্যগতি হবে, সে পাবে দিব্য স্থান। তো ওইভাবে সেখানেও আলোচনা করা আছে। প্রকৃত অশোক গাছ চিনতে গেলে আপনারা ইউটিউবে অশোক বৃক্ষ লিখে সার্চ করবেন, তাহলে আপনারা পেয়ে যাবেন। অশোক গাছ দেখতে কীরকম, পাতাগুলা দেখতে কীরকম, ফুলগুলা দেখতে কীরকম, সেই অনুসারে যদি কারো বাড়ির আশেপাশে থাকে আপনারা চেষ্টা করবেন আগামী শনিবারে অশোক কলি 8টা
নিয়ে জল পান করলেও আপনাদের দুঃখ নিবারণ হইবে। জয় রাধে। হরে কৃষ্ণ
এতক্ষণ আমি ব্রহ্মপুত্র নদের উৎপত্তি স্থান আপনাদেরকে দেখালাম। 3টা ভিডিওর মাধ্যমে ব্রহ্মপুত্র নদের মহিমার কথা আলোচনা করলাম। অশোক ফুল, অশোক বৃক্ষ, অশোক কলি সম্পর্কে যে মহিমার কথা বলেছি সেই অশোক ফল দেখাচ্ছি। ফুলটা দেখেন, এই কলি শনিবারে 8টা নেবেন আর ব্রহ্মপুত্রের জল নিয়ে যারা পান করবেন তাদের সমস্ত দুঃখ বিনাশ হবে, এই কথা আলোচনা করা আছে। আপনারা পঞ্জিকাও খুলে দেখতে পারেন। নগরদত্ত বেনিমাদর্শী নিয়মবাক্সী পঞ্জিকা বা অন্যান্য শাস্ত্রে তো আলোচনা করা আছে। তাই বৃক্ষটাকে পরিচয় করার জন্য, ফুলটাকে পরিচয় করার জন্য এই ভিডিওটা দিলাম আপনাদের সঙ্গে। फलिया में जो बीज होती है उस बीज से आप आसानी से इसके पौधे को लगा सकते हैं। ये जो फल है इस तरह का देखिए, इस तरह का फल होता है। इसको तोड़ने से अंदर से फ्लैट बीज निकलते हैं, इस तरह के देखिए यहाँ से लगे रहते हैं। इसके पेड़ देखिए करीब 25 से 30 फुट हाइट है और ये पौधा तना काफी मोटा होता है। ये मार्च अप्रैल में इसमें फूल आता है और मई जून में इसके जो फल जो बन जाते हैं वो पक्के, उसमें से बीज से आप बना सकते हैं। ये पत्ते देखिए, नए पत्ते पर्पल कलर के पत्ते होते हैं, बहुत शानदार पत्ते होते हैं। ये देखिए बहुत ही खूबसूरत और फल है। ऊपर मैं चढ़ के दिखाता हूँ। पहले मैं दिखा देता हूँ कुछ आपको सीन्स। जो सीता मैया जब बैठी थी इसमें, ये हनुमान जी पेड़ के ऊपर से भगवान राम की अंगूठी डाले थे नीचे से, तब सीता मैया को दिखाया तो उन्हें विश्वास दिलाया था कि भगवान राम के दूत हैं वो। तब सीता मैया इसी पेड़ के नीचे, अशोक पेड़ के नीचे बैठी थी। और अशोक का नाम होता है, मतलब होता है जिसमें शोक नहीं हो, यानी कि सीता मैया इस पेड़ के नीचे बैठी थी ताकि सीता मैया का शोक दूर हो जाए, और वो इसलिए इसमें बैठी। तो इसका फूल देखिए क्या गुच्छों में, बहुत बंच में फूल आते हैं, बहुत सारे फलियां बनती है। और ये हमारे इतिहास में, रामायण में इसका बहुत ज्यादा उल्लेख है अशोक ट्री का। और कहते हैं कि जहाँ पर ये पेड़ लगा रहता है कोई मंदिर में या कहीं पर, वहां पर से शोक दूर हो जाते हैं, यानी कि दुख कष्ट एकदम बिल्कुल दूर हो जाते हैं। तो हमारे कॉलेज के प्रांगण में ये पेड़ लगा हुआ है, एक हमने लगाया है। आप आसानी से नर्सरी में जाके अशोक का पेड़, ये पहचान भी बता देता हूँ, इसका फूल देख के आप पहचान जाएंगे किस तरह के फूल होता है। और इसका जो फली है, फल भी देख लीजिए, पत्ते देख लीजिए, तना देख लीजिए, ताकि आपको एग्जैक्ट पता चल जाए कि आपको प्योर जो अशोका की ट्री है वो कैसी होनी चाहिए। कुछ जो फॉल्स अशोका की ट्री है, जिसको हम पीपिन ट्री बोलते हैं, वो भी मैं आपको दिखाऊंगा कि कैसे आप लोगों को कंफ्यूज करके अशोका ट्री कहते हैं, उसको फॉल्स अशोका कहते हैं। इसके फलियां देखिए इस तरह का, अभी मार्च महीने में इस तरह की फलियां आती है। ये करीब जो पर्पल कलर की एक फलियां होती है, बाद में ये ग्रीनिश हो जाएगी, उसके बाद ये ब्राउनिश होके ये सूख जाएगी। उसके बाद इसमें से फ्लैट बीज निकलेंगे। बीज से आप आसानी से इस पौधे की प्रोपागेट कर सकते हैं। अगर आप चाहे एयर लेयरिंग करना, यानी कि गुट्टी कलम लगाना, तो गुट्टी कलम लगा के आप आसानी से इसमें से बीज निकाल सकते हैं। इसके बीज जो मैं तोड़ के भी आपको दिखाऊंगा कि इस तरह की जो है तोड़ने के बाद कैसे दिखती है। इसके बीज जो है फ्लैट बीज होते हैं और बहुत सारे, एक एक फलिया में 8-10 बीज होते हैं और आसानी से आप इसे लगा सकते हैं। ये देखिए मैं फलिया दिखाता हूँ आपको, ताकि आपको पता चल जाए कि जेन्युइन अशोका ट्री जो अब श्रीलंका में है, वो भी कहाँ पर है वो भी मैं आपको दिखाऊंगा। श्रीलंका में जो है पोजीशन है वो भी मैं दिखाऊंगा। श्रीलंका में हाटकला बॉटनिकल गार्डन में ये पेड़, ये वाटिका है। और ये आप जाएंगे श्रीलंका तो यहाँ पर सीतालैया नाम है, या फिर जो है सिटी जो है वो नुआरालिया सिटी है, उसके पास, उस शहर के पास ये सीता की ये वाटिका है, अशोक वाटिका। तो आप ये देख लीजिए। आपको पेड़ों की पहचान के लिए मैं आपको दिखाया था कि प्योर जो अशोका ट्री है यही है जो सीता मैया जिस पेड़ के नीचे थी जब रामायण में जब अपहरण किया गया लंकाधिपति रावण के द्वारा, तो उन्होंने यहाँ पर इस पेड़ के नीचे रखा था। और सीता का टाइम इसी के इसमें इस पेड़ के नीचे ही ज्यादातर बीता था। तो आपको मैं दिखा देता हूँ इस पेड़ की हर एक पहचान। इसके फूल जो है इसमें पूरा बहुत सारे औषधीय गुण से भरपूर है, फूल और इसके फल दोनों। तो आप इसको औषधीय गुण के रूप से भी आपको इसका प्रयोग कर सकते हैं, और ऐतिहासिक गुण में या फिर हम रामायण के हिसाब से भी आप लगा सकते हैं। वैसे भी नाम अशोक है, यानी कि जहां पर ये पेड़ होता है वहां पर शोक का कोई जगह नहीं रहती, यानी कि दुख कष्ट वहां से दूर हो जाते हैं। इसलिए हमने हमारे कॉलेज में भी प्रांगण में एक इस तरह का पौधा